অধিকারী, পাপিয়া অধিকারী টালিগঞ্জে বিজেপির প্রার্থী। পাপিয়া অধিকারী টলিপাড়ায় চেনা মুখ, তিনি প্রচার শুরু করলেন। তবে প্রচার শুরু করলেন বোড়ালে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন এবং দেখা গেল তার প্রচারে তিনি জনসংযোগে জোর দিচ্ছেন। জয় মা। পারবেন আজই তৃণমূলের নির্বাচনী ইস্তাহার মানে ইলেকশন ম্যানিফেস্টো প্রকাশ হতে পারে। জিতে আসার পরে কি কি করবে তৃণমূল, কেন তৃণমূলকে ভোট দেওয়া উচিত, তার জন্য একটি পুস্তিকা, ইস্তেহার, নির্বাচনী ইস্তেহার। তো এই নির্বাচনী ইস্তেহারে কি থাকতে পারে? আবির রয়েছে আমার সঙ্গে ফোনে। আবির, যে রাজনৈতিক দল 2011 সাল থেকে ক্ষমতায় রয়েছে, খুব স্বাভাবিকভাবে সেই রাজনৈতিক দল তাদের এতদিনের যে কাজ, সেই কাজের খতিয়ান তুলে ধরবে এবং আগামী দিনে এই কাজে এগিয়ে নিয়ে যাবে, সে কথা বলবে, খুব স্বাভাবিক। এর বাইরে আর কি কি থাকতে পারে বলে মনে হয় এবারের এই নির্বাচনী ইস্তেহারে? প্রথমত বিকেল 4:30টার সময় ইস্তাহার প্রকাশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস, এবং এই ইস্তাহারে যেগুলো বিশেষ করে জোর দেওয়া হবে সেটা হচ্ছে মহিলাদের উন্নয়ন এবং তাদের সুরক্ষার ক্ষেত্রে। দুই হচ্ছে যুব সম্প্রদায়ের জন্য বেশ কিছু নতুন ঘোষণা থাকতে পারে, এসটি সম্প্রদায়ের জন্য আরো উন্নয়নের কথা, এবং স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ চমক থাকবে ইস্তাহারে। এক্ষেত্রে যে স্বাস্থ্যসাথীর অনুদান সেটা বাড়তে পারে। এছাড়া কর্মসংস্থানের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে, শিল্পায়নের নতুন দিশা থাকবে ইস্তাহারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগের কারণে বারবার যেহেতু সমস্যায় পড়তে হয়েছিল, সেই কারণে হচ্ছে পরিকাঠামোগত উন্নয়নের জন্য উত্তরবঙ্গের ক্ষেত্রে বেশ কিছু জোর দেওয়া হবে। এবং এবারে নির্বাচনের ক্ষেত্রে অন্যতম বড় ইস্যু হচ্ছে বাঙালি অস্মিতা। ইস্তাহারে জোর দেওয়া হবে হচ্ছে বাঙালি অস্মিতার উপরেও। ধন্যবাদ আবির। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবার দাঁড়াচ্ছেন তিনি ভবানীপুর থেকে ভোটে। ভবানীপুর, আমরা বলছি এবারের ভোটের ভর কেন্দ্র। ভবানীপুর থেকে শুভেন্দু অধিকারীও দাঁড়াচ্ছেন, কিন্তু শুভেন্দু অধিকারীর প্রচারকে তৃণমূল গুরুত্ব দিতে নারাজ। তৃণমূল চাইছে একেবারে ডোর টু ডোর ক্যাম্পেইন এবং নতুন স্লোগান, তা হলো উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে। আমি দাঁড়াচ্ছি আমাদের পার্টির পক্ষ থেকে। আমার মানুষের প্রতি বিশ্বাস আছে। আমি 365 দিন কাজ করি, দুর্গা পুজো থেকে শুরু করে, কালী পুজো থেকে শুরু করে, গুরুদ্বারা থেকে শুরু করে, মানস্তম্ভ থেকে শুরু করে, ঈদ থেকে শুরু করে, আমি সব কটা দায়িত্ব এবং দায়বদ্ধতা সারা বছর 365 দিন ধরে পালন করি। আমার কাছে এটা একদিনের লড়াই নয়, 365 দিন মানুষের সাথে থাকি। মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর। ভবানীপুরে নিজের অফিসে বৃহস্পতিবার রণকৌশল বৈঠক সারলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। বৈঠকে ছিলেন সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, ফিরহাদ হাকিম এবং ভবানীপুরের একাধিক কাউন্সিলররা। তৃণমূল নেত্রী নির্বাচনী কেন্দ্রে কিভাবে প্রচারে ঝড় তুলতে হবে সেটাই ছকে ফেলা হয়েছে এই বৈঠকে। ঠিক হয়েছে নয়া স্লোগান। এবার ভবানীপুরে তৃণমূলের স্লোগান উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে। উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে, এটাই মূল উদ্দেশ্য আমাদের। তৃণমূলের দুর্গ ভবানীপুর, সেখানে জোর দেওয়া হচ্ছে ডোর টু ডোর প্রচারে। এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভবানীপুরের প্রতিটি বহুতলে এবং বাড়ি বাড়ি গিয়ে প্রচার করা হবে। প্রয়োজনে একই বাড়িতে একাধিকবার যেতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সভা এবং মিছিল করবেন। 2021 সালে শোভনদেব চট্টোপাধ্যায়কে ভবানীপুর থেকে প্রার্থী করে তৃণমূল 28,719 ভোটে তিনি হারিয়ে দেন বিজেপির রুদ্রনীল ঘোষকে। 21-এ মমতা বন্দ্যোপাধ্যায় লড়েন নন্দীগ্রাম থেকে, সেখানে বিজেপির টিকিটে জেতেন শুভেন্দু অধিকারী। উত্তর 24 পরগনার খড়দা বিধানসভা থেকে জেতেন কাজল সিনহা। কয়েকদিন পরেই তাঁর মৃত্যু হয়। উপনির্বাচনে খড়দা থেকে প্রার্থী করা হয় শোভনদেব চট্টোপাধ্যায়কে। আর ভবানীপুরে উপনির্বাচনে লড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে হারান। 21-এ মমতা জেতেন 58,835 ভোটে। 24-এর লোকসভা ভোটে ভবানীপুরে তৃণমূল লিড নেয় 8,297 ভোটের। 28শে ফেব্রুয়ারি কমিশনের প্রথম ভোটার তালিকা অনুযায়ী ভবানীপুর কেন্দ্র থেকে বাদ গিয়েছে 47,129 জন ভোটারের নাম। In my constituency, I told you,
60,000. Instead of that, I will win from Bhawanipur, even there is a one vote. মুখ্যমন্ত্রীর কেন্দ্র, প্রতিপক্ষ বিরোধী দলনেতা একে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। তাদের টার্গেট ভবানীপুরে জয়ের মার্জিন 21-এর থেকেও বাড়ানো। গোটা রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি ভবানীপুরের ঘরের মেয়ে, আর এই ঘরের মেয়ে স্লোগানকে সামনে রেখেই বিধানসভা নির্বাচনের 2026-এ ভবানীপুর কেন্দ্রিক প্রচারে জোর দিতে চাইছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে বুঝিয়ে দেওয়ার প্রচেষ্টা 2021-এর উপনির্বাচনে যে ব্যবধান বিরোধী প্রার্থীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, সেই 58,000 ভোটের ব্যবধানকে ছাপিয়ে গিয়ে যেন 60,000-এর বেশি ভোট তৃণমূল কংগ্রেস পেতে পারে, সেই রণকৌশল নিয়েই তৃণমূল কংগ্রেস আগামী দিনে ভবানীপুর জুড়ে প্রচার করার সিদ্ধান্ত নিল। ক্যামেরা রাজীব সিংয়ের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। বিজেপি দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা হলো এবং এই দ্বিতীয় প্রার্থী তালিকায় দেখা যাচ্ছে যাদের নাম রয়েছে তারা দীর্ঘদিনের সৈনিক, অর্থাৎ বিজেপি এবারের এই দ্বিতীয় প্রার্থী তালিকা থেকে প্রমাণ হয় পুরনো মুখেই আস্থা রাখছে, ভরসা রাখছে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি। পাহাড়ে 3টি বিধানসভা আসন, দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পং। এই 3 কেন্দ্রেই প্রার্থী বদলে দিল বিজেপি। দার্জিলিং এর দুবারের বিধায়ক নীরাজ জিম্বা, জিএনএলএফ এর নেতা, এবার তাঁকে টিকিট দেয়নি বিজেপি। দার্জিলিং এ বিজেপির টিকিটে লড়বেন নমন রায়, যিনি গোর্খা জনমুক্তি মোর্চার নেতা। राजनीति में कभी 2 कदम आगे 3 कदम पीछे लेना पड़ता है, क्योंकि हमारा एमएलए के ऊपर तो इलेक्टोरल अलायंस नहीं है, हमारा तो बीजेपी के साथ मुद्दा के ऊपर अलायंस है। तो 2 बार मेरे को तो टिकट दिया था, 2 बार जनता ने भी मेरे को विजय तुलाया था। तो ठीक है, इस बार नहीं दिया है तो जिससे कोई और को दिया है। हाँ, गठबंधन जरूर रहेगा। 2021-এ কার্শিয়াং এ যেতেন বিজেপির বিষ্ণু প্রসাদ শর্মা। গত ফেব্রুয়ারিতে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। এবার কার্শিয়াংয়ে বিজেপি টিকিট দিয়েছে সোনাম লামাকে। কালিম্পংয়ে বিজেপি প্রার্থী করেছে ভরত ছেত্রীকে, যিনি ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক। পুরুলিয়ার জয়পুর থেকে বিজেপি সমর্থিত প্রার্থী বিশ্বজিৎ মাহাতো। পুরুলিয়ায় প্রায় 23% কুর্মী ভোট। এই কুর্মীদের মন পেতে তাদের নেতা অজিত মাহাতোর ছেলে বিশ্বজিৎ মাহাতোকে সমর্থন করছে বিজেপি। বিশ্বজিৎ দাঁড়িয়েছেন জয়পুর কেন্দ্র থেকে। বিশ্বজিৎ মাহাতোর নানা মন্তব্যে বিতর্ক হয়েছে। অনেকের মতে এই কারণেই বিজেপি সরাসরি তাদের টিকিট না দিয়ে সমর্থন জানাচ্ছে। আমি মানুষের জন্য কাজ করতে চাই, আমাকে সুযোগ করে দিয়েছে, ওই জন্য বিজেপি পার্টিকে অশেষ ধন্যবাদ। এটা দেশের সব থেকে বড় পার্টি, স্বাভাবিক এটা কাজে লাগবে। আমার জয়পুর বিধানসভায় আজ পর্যন্ত যেটা হয়নি, আমি সেই রেকর্ড ভোটে জিতবো। এদিনের প্রকাশিত তালিকায় একাধিক হেভিওয়েট প্রার্থী রয়েছেন, যেমন মানিকতলায় বিজেপি প্রার্থী তাপস রায়। কোনো লড়াই কঠিনও নয়, সহজও নয়, লড়াই। এটা 14th ইলেকশন হবে আমার, সুতরাং মানুষের কাছে যাব সরকারের ব্যর্থতাকে নিয়ে। নোয়াপাড়ায় বিজেপি প্রার্থী অর্জুন সিং। তৃণমূল পার্টিটাই চলছে গুন্ডা আর পুলিশের ভরসা। নোয়াপাড়া মানুষ এইসব ধরনের লোককে পছন্দ করে না। 200% কনফিডেন্স ও লড়াইতে যে নেই, ও লড়াইতে মানে থাকার যোগ্যও নেই। সোনারপুর দক্ষিণে রূপা গঙ্গোপাধ্যায়। সোনারপুরে মানুষ আমাকে আন্দোলনেও দেখেছে। সোনারপুরে মানুষ, সোনারপুর মানে উত্তর দক্ষিণ বারুইপুর সব জায়গায় আমাকে মানুষ আন্দোলনে দেখেছে। সবাই খুব খুশি। আমার ধারণা আজকে যা পরিস্থিতি তাতে মানুষ শুধু ভারতীয় জনতা পার্টিকেই চাইছে। কোচবিহারের মাথাভাঙায় নিশীথ প্রামাণিক, এগড়ায় দিব্যেন্দু অধিকারী। তরুণ রাজনীতির বিরুদ্ধে আমার লড়াই না, লড়াই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আমাদের নেতা নরেন্দ্র মোদীর নেতৃত্বে ডবল ইঞ্জিন সরকার গড়ার লক্ষ্যে দল আমাকে মনে করেছে। আমি সকলের কাছে আবেদন রাখবো, সবাই পদ্ময় ভোট দেবে। হিরণ চট্টোপাধ্যায়কে এবার খড়গপুর সদরে টিকিট দেয়নি বিজেপি, দিয়েছে দিলীপ ঘোষকে। হিরণকে টিকিট দেওয়া হয়েছে হাওড়ার শ্যামপুরে। আমি কোথা থেকে দাঁড়াচ্ছি সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। 4 মে 2026-এ পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার হবে, নরেন্দ্র মোদীজির সুশাসন প্রতিষ্ঠিত হবে। সেইটা আমাদের সবার লড়াই, সেটাই আমাদের সবার বড় চ্যালেঞ্জ। যাদবপুরে বিজেপির প্রার্থী টেলিভিশনের অভিনেতা সর্বরী মুখোপাধ্যায়।
নিউজ 18 বাংলা। আলিপুরদুয়ারে একটা ছবি দেখাবো। বিজেপির পার্টি অফিসে বিক্ষোভ, পার্টি অফিসে তালা ঝুলিয়ে দিল বিজেপিরই কর্মী সমর্থকদের একাংশ, তারা তালা ঝুলিয়ে দিলেন পার্টি অফিসে, সেখানে বিক্ষোভ দেখানো হচ্ছে। কিন্তু কেন? জেলা কার্যালয়ে আলিপুরদুয়ারের, সেখানে বিক্ষোভ কেন? রাজকুমার আছে আমার সঙ্গে। রাজকুমার, এই বিক্ষোভ কেন? দেখো সোমবার যখন বিজেপির প্রথম দফার যে প্রার্থী তালিকা ঘোষণা হয়, সেই সময় কিন্তু আলিপুরদুয়ার বিধানসভার প্রার্থী পরিতোষ দাসের নাম ঘোষণা করে বিজেপি, এবং তারপর থেকেই কিন্তু এই যে আলিপুরদুয়ার বিধানসভার প্রার্থী, সেই প্রার্থী বিজেপি কর্মীদের একাংশের পছন্দ নয় বলে তারা দাবি তোলে এই প্রার্থী বদলের, এবং সেই দিনই প্রচন্ড ভাঙচুর হয়। এবং তারপরের থেকে যে বিক্ষোভ শুরু হয়েছে, সেই বিক্ষোভের আগুন কিন্তু কিছুতেই থামছে না। বিক্ষোভকারী বিজেপি কর্মীদের একটাই বক্তব্য যে আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদল করতে হবে। আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদল না করলে তারা কিন্তু এই আন্দোলন চালিয়েই যাবেন এবং বিক্ষোভ দেখিয়ে যাবেন। প্রার্থী বদলের দাবিতেই এই বিক্ষোভ। অতনুদা, আলিপুরদুয়ার জেলা সভাপতি এবং রাজ্য নেতৃত্বদের বলা হয়েছিল সকাল থেকে আসার জন্য, তার জন্য অনির্দিষ্টকালের জন্য আজকে এই মনস্টিকার অফিস এবং ভারতীয় জনতা পার্টির অফিস টোটাল সাথে যতক্ষণ না বসবে ওরা, আর মনস্টিকা এবং দীপক বর্মন কিসের ভয় এত কার্যকর্তাদের সাথে দেখা করার জন্য আসতে পারে না ওরা। অফিস সেক্রেটারি এবং জেলার এক্সিকিউটিভ মেম্বার অমর বাহাদুর ছেত্রী, তাদের দুজনকেও আমরা লক আপ করলাম।